ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পেজ নম্বর 335 এবং 336 সেট নম্বর 13 সেট নম্বর 13টি শুরু করছি। একের দাগের কোশ্চেন, কোনো মূলধন ও তার বাৎসরিক সবৃদ্ধি মূলের অনুপাত। সবৃদ্ধি মূল বলতে আমাদের এখানে কি বলা আছে? সবৃদ্ধি মূল বলতে সুদ আসলটা দেওয়া আছে, সুদ প্লাস আসল দেওয়া আছে, ঠিক আছে। অনুপাত হচ্ছে 25:28 হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, তাহলে মূলধন সমান, যেহেতু তাদের অনুপাতটা দেওয়া আছে তাহলে আমরা ধরতেই পারি মূলধন হচ্ছে 25x এবং সুদ আসলটা হচ্ছে 28x। তাহলে সুদ সমান কত হবে? সুদ আসল থেকে আমরা 28টা বাদ দিয়ে দেবো, সুদ আসল থেকে 25 মানে মূলধনটা বাদ দেবো, অর্থাৎ 28x মাইনাস 25x মানে হচ্ছে 3x। ঠিক আছে, তাহলে টি সমান কত বলা আছে? বাৎসরিক মানে 1 বছর বলা আছে, ঠিক আছে, 1 বছর। আয় সমান আমরা কি জানি? আয় সমান পিটিআর বাই 100। আয়ের মান হচ্ছে 3x, পি এর মান হচ্ছে 25x ইন্টু টি এর মান 1 ইন্টু আর বাই 100। কাটাকাটি করলে হচ্ছে আর সমান হচ্ছে 12%। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 12%। এর পরের অঙ্ক, 5x² মাইনাস 2x প্লাস 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? তাহলে আমাদেরকে একে যদি ax² প্লাস bx প্লাস c = 0 এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে a সমান, এইটাকে যদি কম্পেয়ার করি তাহলে a সমান হচ্ছে 5, b সমান হচ্ছে -2 এবং c সমান হচ্ছে 1। বীজদ্বয়ের যোগফলটা কি হয়? না, যোগফলটা হয়ে যায় -b/a। এই যে -b/a যোগফলটা, তাহলে মাইনাস b এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 2, তাহলে -2/5, তাহলে মাইনাস মাইনাস প্লাস, 2/5। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। এর পরের অঙ্ক, একটি বৃত্তস্থ রম্বস সর্বদা একটি কি হয়? বৃত্তস্থ রম্বস সবসময় বর্গক্ষেত্র হবে, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, tan θ × tan φ = 1 হলে sin of θ প্লাস φ/3 এর মান হবে কত? তাহলে আমাদের tan θ × tan φ = 1 মানে এটাকে লিখতেই পারি tan θ = 1/tan φ। tan φ মানে হচ্ছে 1/tan φ মানে cot φ। তাহলে tan θ = cotটাকে আমরা সাইনে ট্রান্সফার করছি, সাইনে ট্রান্সফার করলে কত হয়? 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস φ, অর্থাৎ tan tan মনে মনে ক্যান্সেল করলেই তাহলে θ = কত হবে? 90 ডিগ্রি মাইনাস φ। থিটাটা সঙ্গে আমাদের ফাইটা যোগ করে দেওয়া হয়েছে, θ প্লাস φ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এরপরে যার মান বের করতে বলেছে সেখানে বসানো হবে মানগুলো। সাইন θ প্লাস φ/3 মানে সাইন θ প্লাস φ মানে θ প্লাস φ এর মান হচ্ছে 90, সাইন 90 ডিগ্রি বাই 3 মানে সাইন 30 মানে হাফ। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 36। মানে ঘনকের কতগুলো ধার থাকে? না, 12টা। অর্থাৎ প্রত্যেকটা ধার যদি এ একক করে হয় তাহলে কি বলতে পারি? একক করে যদি হয় তাহলে বলা যাবে 12 = 36। তাহলে এ সমান কত? 3। তাহলে এর মান হচ্ছে পাওয়া গেল 3, অর্থাৎ বাহু হচ্ছে 3, বা ধারের প্রত্যেকটি ধার হচ্ছে 3 একক করে বা 3 সেন্টিমিটার করে। তাহলে ঘনকটির আয়তন কত? না, আয়তন কি হয়? 3 তার হোল কিউব মানে 27 ঘন একক, অপশন নম্বর এ, 27 ঘন একক, অপশন নম্বর এ। এরপরে 6টা, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 21, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। তাহলে প্রত্যেকটার মধ্যে কত করে ডিফারেন্স আছে? 1 করে, প্রত্যেকটারই 1 করে ডিফারেন্স আছে। এই যে 21, 10, ঠিক আছে, 31 থেকে 40, 41 থেকে আছে, এটা 0, 20 ছিল, ঠিক আছে, এটা 20, ঠিক আছে, 1 করে এদের ডিফারেন্স আছে প্রত্যেকটারই। সুতরাং এদের কী করতে হবে? 0.5 পেছনের দিকে নিয়ে যাই। তাহলে এইটাকে যেমন 1 to 10 আছে, 1 to 10, 1 to 10, তাহলে 1 to 10কে যদি আমরা এটাকে 0.5 করি, 0.5 পেজ করানো হয়েছে, এখানে 0.5 করানো হয়েছে, তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কী হবে? সেম হবে, ঠিক আছে। তাহলে এইটার থেকে বাদ দিলে 0. কত হয়? 5, 0.5 বলছি, 10.5 মাইনাস 0.5 মানে হচ্ছে 10। সুতরাং শ্রেণী দৈর্ঘ্যটা হয়ে যাবে 10, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে শূন্যস্থান পূরণে
অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। সরল বলা হয়, সরল অংশীদারি কারবার। এরপরে 2a = 3b = 4c হলে a = b = c এর মান কত হবে? তাহলে আমাদের এই জন ডাটাটা দিয়ে আসে, সেটাকে আমরা কি করি না কে ধরে নিই। যে ডাটা দিয়ে আসে সমান কে ধরেছি, তাহলে 2a সমান কে, a সমান k/2। 3b মানে 3b সমান, এখানে লিখি 3b সমান কে, তাহলে b সমান k/3, আর 4c সমান কে, তাহলে c সমান k/4। তাহলে a এর মান k/2, b এর মান k/3 এবং c এর মান k/4। তাহলে a = b = c, a এর মান k/2 = k/3 = k/4। তাহলে 1/3 1/2 1/3 1/4 অনুপাত করা হয়েছে। এখন এদের নিচেরগুলো লসাগু কত না 12। তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করছে। এটাকে 12 দিয়ে গুণ করলে 6, এটাকে 12 দিয়ে গুণ করলে 4, এটাকে 12 দিয়ে গুণ করলে 3, অর্থাৎ 6:4:3। এইটা হয়ে যাবে অ্যান্সার, 6:4:3। তাহলে এইখানে লেখা হবে 6:4:3। ঠিক আছে, এর পরের অঙ্ক, যদি sin θ - cos θ = 0 হয় তাহলে sec θ + cosec θ এর মান কত হবে? sin θ - cos θ = 0 হয় তাহলে sec θ + cosec θ এর মান কত হবে? sin θ - cos θ = 0, sin θ = cos θ, sin θ = cosটাকে আমরা ট্রান্সফার করেছি কিসে না সাইনে। সাইনে ট্রান্সফার করলে কি হয় sin 90 ডিগ্রি মাইনাস θ, অর্থাৎ sin ক্যান্সেল, তাহলে θ = 90 ডিগ্রি মাইনাস θ, তাহলে 2θ = 90 মানে θ = 45 ডিগ্রি। ঠিক আছে, এইবারে যার মান বের করতে বলেছে সেইখানে আমরা কি করেছি, মানটা বসানো হয়েছে থিটার জায়গায়। তাহলে sec 45 সমান √2 হবে, আর cosec 45 মানে √2, অর্থাৎ 2√2, মানে শূন্য স্থানে বসে যাবে 2√2। এরপরে সমকোণী ত্রিভুজের অতিভুজকে বেজ করে বৃত্ত আঁকলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়, শীর্ষবিন্দু দিয়ে যাবে অথবা সমকোণিক বিন্দু দিয়ে যাবে, এই দুটো অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, গোলকের সমতল সংখ্যা কত হবে না একটাই, সমতলের সংখ্যা একটাই হবে। এইভাবে থাকে, সমতল সংখ্যা একটাই, এই অংশটা সমতল হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে সমতলের সংখ্যা একটাই হবে। x1 x2 x3 ... xn এর গড় x বার হলে ax1 ax2 ... axn এর গড় হবে কত? সবগুলোকে যোগ করছি n দিয়ে ভাগ, এটা কমন যাবে, a × x1 + x2 + xn/n। এটার মানটা আমাদের জানা আছে x বার, এতদূর পর্যন্ত এর মান জানা আছে x বার হবে। ঠিক আছে, তাহলে a × x বার হয়ে যাবে অ্যান্সার, a × x বার, a × x বার হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইখানে বসে যাবে a × x বার। এরপরে সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়। সব সময় হয় না, এক বছরে কিন্তু সমান হয়ে যায়। ঠিক আছে, তার জন্য সবসময় বলা যাবে না, এক বছরে সমান হয়। তাহলে বেশি কি করে হবে? ঠিক আছে, এক বছর ব্যতীত অন্যান্য বছরে 2 বছরের পরে কি হবে, সেগুলো বেশি হতে পারে, কিন্তু এক বছরে সমানই হবে দুটোরই, সুতরাং এটা মিথ্যা হবে। √75 ও √147 সদৃশকরণী। তা √75 মানে 5√3 আর √147 মানে 7√3, √3 গুণিতক আকারে আছে, সুতরাং এটা হচ্ছে সত্য হয়ে যাবে, সদৃশকরণই হবে। sin 30 + sin 60 ডিগ্রি > sin 90 ডিগ্রি। দেখা যাক sin 30 এর মান হাফ প্লাস sin 60 এর মান √3/2, এটা যোগ করলে 1 + √3/2, এটা সবসময় একের থেকে বড়, এটা সত্য হয়ে যাবে, এটা সবসময় একের থেকে বড়ই হবে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ নয়, এটা সূক্ষ্মকোণ হয়। ঠিক আছে, এটা কি হয় না সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা কী হবে, মিথ্যা হয়ে যাবে। 3 এই ডাটাটা কিন্তু দেওয়া নেই ঠিকঠাক, এর মধ্যমা 20 হবে, মানে এটা যেটা কোয়েশ্চেনটা হবে সেটা বলে দিই, এর মধ্যমা 20, সত্য না মিথ্যা? তাহলে এর মধ্যমা যদি 20 হয়, তাহলে ছোটোর থেকে যদি বড় সাজানো যায় অঙ্কটা করার জন্য, 3 5 14 18 20, তাহলে এর মধ্যমা সমান কত হয়? মধ্যমা সমান 1 2 3 4 5 5, মানে 5 + 1/2 মানে হচ্ছে 3তম পদ।
3তম পদ। তাহলে 3তম পদটা কত হবে না 14, মধ্যমা 14 হবে, কিন্তু এখানে 20 মানে এর মানে যেটা মানে যে মানে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে 20, মধ্যমা 20 থাকবে, কিন্তু আমাকে মধ্যমা কিন্তু 20 নয়, কত বেরিয়েছে না 14, সুতরাং এটা মিথ্যা হবে। এই কোশ্চেনটা ওখানে ঠিকঠাক লিখতে পারে নাই, মানে উঠে নেয় আর কি, মধ্যমা 20টা উঠে নেয়। ওকে, এর পরের অঙ্ক, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এস বর্গ সেন্টিমিটার ও আয়তন আর ঘন সেন্টিমিটারের উচ্চতা হবে এস বাই আর সেন্টিমিটার। তাহলে আমরা শঙ্কুর ক্ষেত্রে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করি সমান আর, আয়তনটা আর এর সঙ্গে সমান, এই সমান 3r বাই এস, তাহলে 3r বাই এস হওয়ার কথা, কিন্তু শুধু এস বাই আর বলা আছে, সুতরাং এটা মিথ্যা। এর পরের অঙ্ক মার্ক 2 এর 4 নম্বর দাগের অঙ্কগুলো। মার্ক 2, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 20,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 26,220 টাকা হলে আর এর মান নির্ণয় করো। সমূল চক্রবৃদ্ধি কি জানি আমরা? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা জানি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। পি এর মান জানা আছে, এটা হয় পি এর মান, ঠিক আছে, আর এটা হচ্ছে n, এবং আর তো আর পার্সেন্টে আছে, সুতরাং 2000 গুণিত 1 + r/100 হোল টু দি পাওয়ার 3 টাকা। তাহলে এটার মানটা আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কত দিয়া, সমূল চক্রবৃদ্ধি কত দিয়া আছে 26,620, তাহলে 26,620 সঙ্গে সমান হয়ে গেল। তাহলে 20,000টা বাই আকারে লিখেছে, কাটাকাটি করলে আমাদের হয়ে যায় 1331/1000। 1 + r/100 হোল টু দি পাওয়ার 3 সমান 1331/1000, তাহলে কত 11/10 হোল টু দি পাওয়ার 3। তাহলে পাওয়ার সমান আছে, তাহলে ভিতরের মানগুলো সমান হবে সূচক অনুযায়ী, তাহলে ভিতরের মানগুলো সমান করা হয়েছে। ভিতরের মানগুলো সমান 1 + r/100 সমান 11/10। তাহলে 1টা ডান দিকে লাগলে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস বিয়োগ করলে 11 - 10/10 মানে হচ্ছে r/100 সমান 1/10, মানে হচ্ছে r/1/10 গুণিত 100 মানে 10%। সুতরাং আর এর মান হচ্ছে কত 10%, এটাই জিজ্ঞেস করেছিল। এরপরে 2 এর দাগের অঙ্কটি, দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা ও লাভ হয় 900 টাকা হলে অজিতের মূলধন কত? ঠিক আছে, অজিতের মূলধন জিজ্ঞাসা করেছে। তাহলে ধরি অজিতের মূলধন x টাকা, এবং রাজীব এবং অজিতের মূলধনের অনুপাত কত? রাজীবের মূলধন ছিল 6000 টাকা, তাহলে 6000 অনুপাত x, ঠিক আছে। এইবারে রাজীবের লাভ হয়েছে কত? 900 টাকা সে লাভ করেছে, ঠিক আছে। তাহলে মোট লাভ ছিল 1500 গুণিত রাজীবের মূলধন আনুপাতিক ভাগার, তাহলে 6000 বাই 6000 + x সমান 900, দুটো শূন্য কাটা হয়েছে, তাহলে কত হয় 1500 গুণিত 60 বাই 6000 + x সমান 9, তাহলে 6000 + x সমান 1500 গুণিত 60/9, কাটাকাটি করলে 1000 হয়ে যায়, 10,000 হয়ে যায়, 10,000, ঠিক আছে। তাহলে 6000 + x সমান 10,000, x সমান 10,000 - 6000 মানে 4000, অর্থাৎ অজিতের মূলধন হবে 4000 টাকা, ঠিক আছে। এরপরে 2 এর দাগের অঙ্ক, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 ও গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখতে বলেছে। তাহলে আমরা কি জানি, নির্ণয় দ্বিঘাত সমীকরণ কি জানি না, x² - বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল = 0 হয়। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত জানি আমরা? 14 জানি, তাহলে 14x, আর বীজদ্বয়ের গুণফল 24 মানে 24 প্লাস 24 = 0, অর্থাৎ x² - 14x প্লাস 24 = 0। এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণটা। এরপরে x = 3 + 2√2, x = 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? x = 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? তাহলে x সমান 3 + 2√2, x এর মান, তাহলে 1/x সমান কত? 1/3 + 2√2 মানে 3 - 2√2, মাইনাস দিয়ে উপর নিচে গুণ করেছি, মানে এর অনুবন্ধীকরণই দিয়ে উপর নিচে গুণ করছি, ঠিক আছে। 3 + 2√2, আর এখানে মাইনাস দিয়ে গুণ করেছি 3 - 2√2, ঠিক আছে। তাহলে উপরে 3 - 2√2 আছে, আর নিচেরটা a - b তার হোল স্কোয়ার ফর্মুলা। কার ফর্মুলা? না a - মানে a + b যদি থাকে এবং a - b যদি থাকে, তাহলে আমরা বলতে পারি a² - b²। তার জন্য এই ডাটাটাকে আমরা কি করেছি, এই যে এখানে a² - b² করে দিয়েছি। তাহলে উপরে 3 - 2√2 আর নিচে হচ্ছে 9 - 8, অর্থাৎ 3 - 2√2 হবে 1/x এর মান, অর্থাৎ x + 1/x মানে x এর মান 3 + 2√2 প্লাস 3 - 2√2, 2√2 ক্যান্সেল, মানে 3 3 যোগ করলে হয় 6, ঠিক আছে। এইটা হয়ে গেল অ্যান্সার, 6 হয়ে যাবে অ্যান্সার। এর 5 এর দাগের অঙ্কটি, 5 এর দাগের অঙ্ক কি আছে না, 5 এর দাগের অঙ্কতে বলা আছে a b c বিন্দু তিনটি ও কেন্দ্রীয় বৃত্তের উপর
এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক হয়। সামান্তরিক হয় কোণ এ ও সি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা অঙ্কন করেছি এইভাবে। ও কোণ এ ও সি বি একটা সামান্তরিক এবং এই কোণটা দেওয়া আছে, এই কোণটার মানটা জিজ্ঞেস করেছে, এই কোণটার মানটা। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, কোণ এ ও সি এই কোণটা আমরা ধরে নিয়েছি এক্স ডিগ্রি, এই কোণটা ধরছি আমরা এক্স ডিগ্রি। ঠিক আছে, এক্স ডিগ্রি, এই কোণটা আমরা ধরে নিয়েছি এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি। ঠিক আছে, এক্স, তাহলে এক্স ডিগ্রি। তাহলে কি হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়, অর্থাৎ এ কোণ এ বি সি এই কোণটাও কত হবে, এক্স হয়ে যাবে, এই কোণটাও হয়ে যাবে এক্স। ঠিক আছে, এখন প্রবৃদ্ধ কোণ এই যে এ ও সি, এই প্রবৃদ্ধ কোণটা মানে এই কোণটা কত হবে না 360 মাইনাস এক্স ডিগ্রি হবে। প্রবৃদ্ধ কোণ 360 মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ হয়ে গেল। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণের সঙ্গে সমান হবে। বৃত্তস্থ কোণটা কত, এ বি সি, তাহলে 2 ইন্টু কোণ এ বি সি সঙ্গে সমান করেছি। তাহলে 360 মাইনাস এক্স সমান 2 ইন্টু এক্স ডিগ্রি। তাহলে 360 ইকুয়াল টু 2 ইন্টু এক্স, আর এই যে এক্সটা মাইনাস ছিল সমান প্লাস এক্স হয়ে গেল। তাহলে 3x সমান 360 মানে এক্স সমান 120 ডিগ্রি, অর্থাৎ এ ও সি সমান 120 ডিগ্রি, এ ও সি সমান 120 ডিগ্রি। এর পরের অঙ্ক, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটা সদৃশতা থেকে আমাদের একটা ফর্মুলা ছিল যে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের একটি বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, যেমন ডাটাগুলো দেওয়া আছে সেগুলো করা যাক। তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা জানি 20 বসানো হয়েছে, এবং দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান 16 বসানো হয়েছে, এবং প্রথম ত্রিভুজের একটি বাহু কত 9 বসানো হয়েছে। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটা বের করব। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু সমান হচ্ছে কত, 16 গুণিত 9 বাই 20, কাটাকাটি করলে 36/5 মানে 7.2, তাহলে 7.2 হয়ে যাবে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। এর পরের অঙ্ক 7টা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিবেশার্ধ কত? তাহলে যেহেতু বিষমবাহু ত্রিভুজ, এটা প্রত্যেকটা বাহু কত কত আছে, একটা 6 আছে, একটা 8 আছে, আর একটা 10 আছে। এটা কি হয় না বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি, বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রে পরিবেশার্ধ কি হয়, পরিবেশার্ধ হয়ে যায় কি এ গুণিত বি গুণিত সি বাই 4 ইন্টু ক্ষেত্রফল, 4 ইন্টু ক্ষেত্রফলটা ত্রিভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, এই ফর্মুলাটা হয়। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে নিশ্চয়ই আমাদের অর্ধ পরিসীমা দরকার। তাহলে অর্ধ পরিসীমা সমান কত হয় না 3টা বাহুকে যোগ করে বাই 2, অর্থাৎ 12 সেন্টিমিটার হয়ে যায়। তাহলে ক্ষেত্রফল কত, এস ইন্টু এস মাইনাস 6, এস ইন্টু এস মাইনাস 6, এস মাইনাস 8, এস মাইনাস 10, প্রত্যেকটা বাহু এস থেকে বাদ দিব, ইন্টু এস করবো। ঠিক আছে, এটাই করা হয়েছে। তাহলে প্রত্যেকটা মান বসানো হয়েছে। এখান থেকে আমাদের রুট অফ মানে 4 ইন্টু 3 ইন্টু 2 মানে 24, অর্থাৎ ক্ষেত্রফল 24 পাওয়া গেল। এরপরে পরিবেশার্ধ সমান এ ইন্টু বি ইন্টু সি বাই 4 ইন্টু ক্ষেত্রফল, মানটা বসানো হয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার হয়ে গেল পরিবেশার্ধ, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এর পরের অঙ্ক, যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয় তবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা জানি, তাহলে কস স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়। তাহলে কোসেক স্কোয়ারের মানটা জানি 3x তার হোল স্কোয়ার মাইনাস 3/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 9x স্কোয়ার মাইনাস 1/9x স্কোয়ার ইকুয়াল টু 1, 3 কমন গেছে, 3x স্কোয়ার মাইনাস 3/x স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, 3টা রান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ওটা শুধু জিজ্ঞেস করেছিল, তাহলে এখান থেকে 9টা কমন নিলেই হতো। ঠিক আছে, এই ডাটাটা না করে আমরা এক কাজ করি, যেহেতু শুধু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার জিজ্ঞেস করেছে, তাহলে এই ডাটাটা না করে আমরা এখান থেকে করতে পারি 9 কমন, তাহলে কত হয় x স্কোয়ার মাইনাস 1/x
এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/9। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/9। ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোণটা হচ্ছে এইটা 60 ডিগ্রি কোণ করছে উন্নতি কোণটা, এবং সুতোর দৈর্ঘ্য এসি মানে 3 এবং উচ্চতা হচ্ছে এবি। তাহলে হচ্ছে এসি সমান 3 এবং কোণ এসিবি সমান 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কি জানি, sin 60 সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, যেহেতু আমাদের এই লম্ব দরকার তার জন্য সাইন করলি। তাহলে এবি বাই এসি, তাহলে √3/10 sin 60 মান √3/2 সমান হচ্ছে এবি বাই এসির মান 3, মানটা বসানো হচ্ছে এবি সমান হচ্ছে 3√3/2, 3√3/2। এটা হয়ে যাবে অ্যান্সার, মানে উচ্চতাটা হচ্ছে 3√3/2। 10 নম্বরের অঙ্ক, 10 নম্বরে বলা আছে কি, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 108 পাই সেন্টিমিটার স্কোয়ার হলে তার আয়তন নির্ণয় করো। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r সেন্টিমিটার, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রে নিরেট বলা আছে, ফাঁপা নয়। তাহলে 3πr² ইকুয়াল টু 108 পাই, তাহলে পাই ক্যান্সেল, মানে r² ইকুয়াল টু 108/3 মানে 36, r সমান 6, অর্থাৎ ব্যাসার্ধ 6 পাওয়া গেল। তাহলে আয়তন কত হবে, অর্ধগোলক যেহেতু 3/4 পাই r³ মানে 3/2 ইন্টু পাই ইন্টু 6 এর পাওয়ারটা 3, 2/3 পাই ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 কাটাকাটি করলে আমাদের 144 পাই হয়ে যায়, 144 পাই। ঠিক আছে, এইটা হয়ে যায়। এরপরের অঙ্ক 11 দাগের অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 সেন্টিমিটার স্কোয়ার হলে চোঙটির আয়তন কত। ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ r একক, আর কি দেওয়া আছে না বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2πrh সমান 264। তাহলে মানটা বসানো হয়েছে 22 7 ইন্টু r ইন্টু 14, কাটাকাটি করলে 2 হয়, অর্থাৎ 2 ইন্টু 22 মানে 2 গুণিত 22 গুণিত r গুণিত 2 সমান 264, আর সমান হচ্ছে নিচে রয়েছে 11 2 11 24 264 বাই 22কে 2 দিয়ে কাট 11 দিয়ে 2 হয়, আর 3টা 2 24 মানে 3, অর্থাৎ r ইকুয়াল টু 3, অর্থাৎ ব্যাসার্ধ সমান কত পাওয়া গেল 3। তাহলে চোঙের ব্যাসার্ধ পাওয়া গেল 3, তাহলে আয়তন কত হয় πr² ইন্টু h, তাহলে 22 7 ইন্টু 3² ইন্টু 14, তাহলে কাটাকাটি করলে আমাদের 22 গুণিত 9 গুণিত 2 মানে 396 হয়ে যাবে ঘন সেন্টিমিটার অ্যান্সার, 396 ঘন সেন্টিমিটার অ্যান্সার। ঠিক আছে, এরপরে 12 দাগের অঙ্কটা, এটা বারবার দিচ্ছে, বারবার অনেকগুলো সেটা আছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন fi xi সমান 132 প্লাস 5k এবং সামেশন fi সমান 20 হলে k এর মান কত। সামেশন fi xi বাই সামেশন fi সমান x বার, তাহলে 132 প্লাস 5k বাই 20 সমান হচ্ছে 8.1, আর আইডি গুণ করেছি 162 হয়, যে 5k সমান 162 মাইনাস 132 মানে 5k সমান 30, k সমান হচ্ছে 6, k এর মান হচ্ছে 6। এইগুলো আমাদের 335 নম্বর পেজের যে সেটটি ছিল সেই সেটটি কমপ্লিট, অর্থাৎ 13 নম্বর যে সেট, ঠিক আছে, সেই সেটটি কমপ্লিট করে দেওয়া হয়েছে। এরপরে আমরা পরের যে ভিডিওটা আলোচনা করা হবে সেই ভিডিওটি পরের ভিডিওতে পরের সেটটি নিয়ে আলোচনা করা হবে। এই পর্যন্ত থাকলো এই ভিডিওটি।